ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আর সেই দিন আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব, ঠিক কিনা বলেন? এই কথাগুলো এখন আমাদের আমলে আমরা নিচ্ছি না, আমাদের কানে লাগে না। এই কথাগুলো আমরা এখন দিল দিয়া বোঝার চেষ্টা করি না। অথচ যেই দিন আমরা আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব, সেই দিন আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলি? এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি যদি আমার সাথে নাফরমানি করো, আমার হুকুম না মানো, আমার গোলামি না করো, এ বান্দা, দুনিয়ার জমিনে যত অন্যায় করবা, মনে করো না এই অন্যায়গুলো আমি আল্লাহ লিখে রাখতেছি না। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, বান্দারে, তোমাদের দুই কাঁধে আমি আল্লাহ দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। 24 আওয়ার্স লেখা হচ্ছে। এই যে ওয়াজ মাহফিলে আইসা কোরআন তেলাওয়াত শুনছেন, এটাও লেখা হচ্ছে। এই যে কোরআনের বয়ান শুনে চোখ দিয়া পানি পড়লে, সেটাও লেখা হচ্ছে। আবার যারা রাস্তায় বৈশা বৈশা সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, সিগারেট খাইতেছে, জিনা করতেছে, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, সবগুলো লিখে রাখা হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, সব লেখা রাখতেছি, সব লেখা রাখতেছি। আমি আল্লাহ হাসরের ময়দানে সব আমলনামাগুলো তোমাদের গলার মধ্যে আমি আল্লাহ ঝুলায় দিব। আমি আল্লাহ তোমাদের গলার মধ্যে ঝুলায় দিব। আর ফেরেশতারা তোমাদেরকে টেনে টেনে হাসরায়া হাসরায়া, পিটাতে পিটাতে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। সেই দিন ফেরেশতারা বকরির পালের মতো পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম থেকে এমন জোরে বিকট আওয়াজ আসবে, জাহান্নাম থেকে এমন বিকট আওয়াজ আসবে, জাহান্নাম বলবে, ওদেরকে আমার মধ্যে ঢুকায় দাও, আমি ওদেরকে খেয়ে ফেলবো, আমি ওদেরকে শেষ করে দিব। এই দৃশ্য দেখা জাহান্নামের রক্ষীরা বলবে, এ কপাল পোড়ারা, না খানদাররা, তোরা কেন এই জাহান্নামের কাছে আসলি? কারণ কি, আজকে কেন তোদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে? তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো পয়গম্বররা যায় নাই? তোদের কাছে কি কোনো আলেম ওলামারা যায় নাই? কেন আজকে তোরা জাহান্নামের অধিবাসী হলি? এই কথা শোনার পরে তারা বলবে, আমাদের কাছে আলেম ওলামারা কোরআনের বয়ান করেছিল, আল্লাহর পয়গম্বররা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমরা কিছুই মনে করি নাই। মনে করেছি এই সমস্ত জাহান্নামের আগুনের ভয় দেখায়া আমাদেরকে দুনিয়া থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করতেছে। আমরা তাদের মুখের কথা বিশ্বাস করি নাই, তাদের ওয়াজগুলো, বয়ানগুলো আমরা বিশ্বাস করি নাই। এই কারণে আজকে আমাদের এই দশা হয়েছে, ঠিক কিনা বলেন? সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ জানেন সেই দিন মানুষের অবস্থা কি হবে। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেই দিন জাহান্নামীরা জাহান্নাম দেখা তারা কান্না করে বলবে, আল্লাহ, আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠান। এই কথা বলবে, আর তারা আঙ্গুল কামড়াবে। কি কামড়াবে? মানুষ বিপদে পড়লে আঙ্গুল কামড়ায় কি কামড়ায় না? কথা বলেন। মানুষ বিপদে পড়লে আঙ্গুল কামড়ায় আর বলে, হায় রে আফসোস, আমার কপালটা পুড়ে গেছে। সেই দিনও জাহান্নামীরা বলবে, হায় রে কপাল পুড়ে গেছে, কেন দুনিয়াতে গুনাহ করলাম। হায় রে,
5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা সময় লাগতো, বাকি তো 23টা ঘন্টা ছিল। 23 ঘন্টায় তো দুনিয়ার পিছনে সময় ব্যয় করেছি, ব্যবসা করেছি, চাকরি করেছি, নেতাগিরি করছি, দুনিয়ার পিছনে সময় কাটাইছি, ঘুমাইছি, স্ত্রী সন্তানদের পিছনে সময় দিছি। 1 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। 1 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য ব্যয় করতাম তাহলে আজকে এত বড় বিপদের মধ্যে পড়তাম না, ঠিক কিনা বলি? আফসোস করবে কি করবে না? বিশ্বাস হয় না? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, বলি আমিন। হাসরের ময়দানে যাতে আমাদের আঙ্গুল কামড়াইতে না হয়, আল্লাহ আমরা যাতে হাসতে হাসতে আপনার জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের কবুল করেন, বলি আমিন। সেই দিন জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে একটা বারের মতো সুযোগ দেন। কোন আসামিকে যখন পুলিশে ধরে, র্যাবে ধরে, কি কয়, স্যার আপনার পায়ে ধরি, কথা কন না কেন? বলে কি বলে না? স্যার একটা বারের মতো সুযোগ দেন, ভালো হয়ে যাব। মাইরে চড়ে পুলিশের র্যাবের বাপও কয়া ফেলায়, হ্যাঁ, বলে আব্বাকে আমাকে ছেড়ে দেন, একবার সুযোগ দেন। অথচ দুনিয়াতে যদি আপনি টাকা পয়সা দেন, আপনার আযাব, আপনার শাস্তি, রিমান্ড টাকার বিনিময়ে মাপ হইতে, কিন্তু ওই কবরে তো ডলার চলবে না, রিয়াল চলবে না, টাকা চলবে না, পাউন্ড। কিভাবে বাঁচবেন? কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলবে, না না না, যদি মুসলমান হয় তাদের জন্য জান্নাত আছে, কিন্তু এত সোজা না, সাজা ভোগ করতে হবে। সোজা না, খাটতেই হবে এনি হাউ। আল্লাহ বলবে, ছাড়বো না, ছাড়বো না। দুনিয়াতে এত করে তোদেরকে বুঝাইছি, কোরআন দিয়েছি তোদের জন্য, আমি পয়গম্বর পাঠাইছি, আলেম ওলামাদেরকে পাঠাইছি। আলেম ওলামারা বলছে এটা গুনাহ, কিন্তু তোরা গুনাহ মনে করস নাই। আলেমরা বলছে সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, তোরা আলেমদের কথা শুনস নাই, উল্টা তাদেরকে আরো রিয়াকশন করছস, ঠিক না? অনেক পয়গম্বরদেরকে তো তার উম্মতেরা পর্যন্ত গালি দিয়েছে, তাদের গায়ে হাত তুলতে উদ্যত হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, তোদেরকে ছাড়বো না। আমি রসুল পাঠাইছিলাম, পয়গম্বর পাঠাইছিলাম তোদেরকে সতর্ক করার জন্য, উল্টা তাদেরকে তোরা প্রহার করছস, গালি দিছস। আমি আমার প্যারা বান্দাদেরকে তোদের কাছে পাঠাইছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, এই জমিনের মধ্যে কোন সম্প্রদায় যদি আল্লাহ তাআলাকে ভয় করে, সবচেয়ে বেশি আলেমরা করে। আলেমরা, সেই আলেমরাই তো আপনাদেরকে এই মসজিদ থেকে, এই মঞ্চ থেকে এই বয়ান করে আপনাদেরকে শোনাইতেছে, ঠিক কিনা বলেন? আমি তো সেই জাহান্নামের আগুনের কথাই বলতেছি। সেই দিন তারা অস্বীকার করবে, বলবে, আল্লাহ আলেমরা আমাদেরকে বুঝায় নাই, আলেমরা আমাদেরকে বুঝায় নাই, আলেমরা আমাদেরকে জাহান্নামের কথা বলে নাই। আল্লাহ বলবে, মিথ্যা বলতেছস, দেখ তোর আমলনামা তুই নিজেই পড়। ইকরা মানে কি? জোরে বলেন। ইকরা মানে পড়া। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, তোর আমলনামা তুই নিজেই পড়, তোর আমলনামা পড়া তুই নিজেই তোর বিচার কর, তোর বিচার করার জন্য তুই যথেষ্ট হয়ে যাবি। নিজে তার আমলনামা পড়বে আর দেখবে, হায় রে, আমলনামার মধ্যে সব লেখা আছে, সব লেখা আছে, একটা গুনাহও বাদ নাই, একটা গুনাহও বাদ নাই, একটা মিথ্যা কথাও বাদ নাই। যে আলেমরা তাদেরকে কোরআনের কথা, দ্বীনের কথা বলছে, উল্টা সেই আলেমদেরকে আরো জঙ্গি বলছে, ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? আল্লাহ বলে, আজকে আর মাপ পাবি না, আজকে আর ছাড়বো না, কড়াই গন্ডায় হিসাব নিয়া আমি আল্লাহ দেখায় দিব। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। সেই দিন জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর ওই জাহান্নামীদেরকে আল্লাহ সেই দিন খেতে দিবেন
ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সেই দিন জাহান্নামীদেরকে আল্লাহ খেতে দিবেন রক্ত আর পুষ। নাউজুবিল্লাহ বলেন। রক্ত আর এই রক্ত আর পুষ তাদের গলার মধ্যে আটকে যাবে, তারা পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ তাআলা সেই সময় তাদের জন্য মাউন হারুন, হাদিসের মধ্যে এসেছে তাদেরকে গরম পানি খেতে দিবে, গরম পানি। আর গরম পানি খাওয়ার কারণে তাদের গলা পুড়ে, পেটের নাড়ি বুড়িগুলো পুড়ে তাদের পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি বাঁচান। আল্লাহর বান্দারা, বাঁচা যাবে না। ক্ষণিকের এই দুনিয়ায়, 2 দিনের এই দুনিয়ায় আসেন আমরা আল্লাহর গোলামি করি, আমরা বেশি বেশি করে ইবাদত করি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমরা ইবাদতের মধ্যে মশগুল থাকি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জান্নাতুল ফিরদাউসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। কিন্তু আল্লাহর কোরআন এমন এক কিতাব, এমন এক দামি কিতাব, জান্নাতুল ফিরদাউসের চাইতে দামি আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা। আল্লাহু আকবার। ও মুসলমান ও যুবক, কারণ কি? কারণ কি? জান্নাতুল ফিরদাউস হলো একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি। ঠিক কিনা বলেন? এই জান্নাত সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জান্নাত বানিয়েছেন কে? জান্নাত হলো আল্লাহ তাআলার সৃষ্টি। জান্নাত হলো একটা মাখলুক। কিন্তু আমি আপনাদের সামনে একটু আগে যে কোরআনের তেলাওয়াত করেছি, এই কোরআন হলো আমার আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। কালামুল মুলুকি মুলুকুল কালাম। বাদশার কথা, সে তো কথার বাদশাহ। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ও মুসলমান, আমি আগেই বলেছি এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, এই পৃথিবী আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ও মুসলমান, সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। জোরে বলেন, বাঁচতে পারবো না কি? আল্লাহ বলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের পাওনা দাওনা আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে কিয়ামতের পরে বুঝায় দিব। ঠিক কিনা বলেন? ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন তারাই সফল, তারাই সফল, তারাই সফল যারা কিনা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলেন তারাই সফল, তারাই সফল যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই দুনিয়াটা একমাত্র নিছক তাদের জন্য একটা ধোঁকা। এই দুনিয়া হলো আমাদের জন্য একটা ধোঁকা, আর কিছু না। কে বলছেন? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই দুনিয়া একটা ধোঁকা, এই দুনিয়া একটা ধোঁকা, তোমরা দুনিয়ার পিছনে ঘুরো না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমার বান্দারা, দুনিয়ার পিছে ঘুরে তোমাদের জীবনটাকে নষ্ট করে দিও না, কারণ এই মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবা না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলে দেন আমি প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে রেখেছি, ঠিক কিনা বলি? আমাদের সকলের মৃত্যুর সময় নির্ধারণ করা, 1 মিনিট আগেও মৃত্যু আসবে না, 1 মিনিট পরেও আসবে না। এই কারণে দেখবেন কত মানুষ রাত 3টা 10 মিনিটে মারা যায়। ঘুমায় আছে ভালো মানুষ, সুস্থ সবল মানুষটা রাত 3টা বাজে উঠা স্ত্রীকে বলে আমার শরীরটা কেমন যেন লাগতেছে, আমাকে 1 গ্লাস পানি খাওয়াও। পানি খাওয়াইতে যায়, সেই পানি অর্ধেক মুখে দেয় আর অর্ধেক, কথা বলেন না, অর্ধেক পড়ে যায়, শেষ। 1 গ্লাস পানি পুরা খেতে পারে না। মুসলমান, মৃত্যু আল্লাহ তাআলার এমন এক হুকুম, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। এই কারণেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, পয়গম্বর জোরে বলেন, সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবী ভ্রমণ করতেন একটা তক্তার উপরে দাঁড়ায়া, এটা ছিল তার মুজিজা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপর দাঁড়াতেন, ইঞ্জিন ছাড়া সেই তক্তাটা সারা পৃথিবী উড়তো। আল্লাহু আকবার! আমার আল্লাহর ক্ষমতা দেখছেন? ইঞ্জিন নাই, কিচ্ছু নাই, ডিজেল নাই, পেট্রোল নাই, পয়গম্বর শুধু একটা তক্তার উপরে দাঁড়াতেন, আমার মালিকের কুদরতে সেই তক্তাটা বিমানের মতো উঠত। আর সারা পৃথিবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সেই তক্তার উপরে দাঁড়ায় সারা পৃথিবী তিনি পরিদর্শন করতেন। আল্লাহর ক্ষমতা দেখছেন? আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! আমরা সেই আল্লাহর বান্দা, আমরা সেই আল্লাহর গোলাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, তার মৃত্যুর সময় ঘনায় আসছে, শরীর ভাল লাগতেছে না। হাদিস শরীফে এসেছে একজন মানুষের মৃত্যুর 40 দিন আগে মালাকুল মউত তার সাথে এসে দেখা করে যায়। কয়দিন আগে? 40 দিন আগে তার সাথে এসে দেখা করে যায়। আর মালাকুল মউত বলে যায় তোর সময় কিন্তু আছে আর 40 দিন, ভালো হয়ে যায়, তওবা কর। এ কারণে দেখবেন একজন মানুষ মৃত্যুর 40 দিন আগে তার কথাবার্তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। শুধু দেখবেন সন্তানের দিকে ফেল ফেল করে তাকায় থাকে, সম্পদের দিকে তাকায় থাকে, বারবার এক কথা বারবার বলে। তার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে গেছে। মালাকুল মউত আইসা বলে যায়, তোর বাকি আছে আর 39 দিন, আল্লাহর কাছে তওবা কর, গুনাহ ছেড়ে দে। এ কারণে যে মানুষটার মৃত্যু হবে 40 দিন আগে তার অনেক সিমটম বোঝা যায়। সে অনেক কিছু স্বপ্ন দেখে, তার খাওয়ার মধ্যে মজা লাগে না, পরিবার পরিজনের সাথেও থাকতে তার ভালো লাগে না, কারণ দুনিয়া তাকে ছেড়ে দিয়েছে। এই দুনিয়াতে সে আর বেশি দিন থাকতে পারবে না। এভাবে করে যখন একদিন যায়, মালাকুল মউত প্রতিদিন তার কাছে একবার করে আসে। যখন মৃত্যুর মাত্র 3 দিন বাকি থাকে, মালাকুল মউত তার কাছে 3 বার আসে।
সালাসা ইয়াউম, 3 বার আসে। আর এসে বলে যায় তুই কি এখনো তওবা করস নাই? আরে তোর মৃত্যুর বাকি আছে আর মাত্র 3 দিন। এই কারণে দেখবেন যারা আল্লাহওয়ালা মৃত্যুর আগে তারা বইলা যায় আমি কিন্তু অমুক দিন মারা যাব। কবর দেখায় যে এই জায়গাটা আমার কবর দিও, তাকে দিয়ে আমার জানাজা করায়ও, ওখান থেকে কাপড় এনে আমাকে দাফন করায়ও। ঠিক কিনা বলেন? যারা আল্লাহওয়ালা তারা মৃত্যুর আগে সব কিছু আল্লাহ তাদেরকে বুঝায় দেয় স্বপ্নের মাধ্যমে, ইশারার মাধ্যমে। আল্লাহু আকবার। এই কারণেই তো আমাদের কলিজার টুকরা নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর ইন্তেকালের আগে, ইন্তেকালের মাত্র 2-3 ঘন্টা আগে নবীজি আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াক দিলেন। ওই মিসওয়াক দিয়া নবীজি সুন্দর করে মিসওয়াক করলেন। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে ওযু করলেন, পরিপাটি হলেন, আর শুয়ে পড়লেন। মালাকুল মউত কিছুক্ষণ পরে আসবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আইনা হাবিবি আবু বকর, ও আয়েশা আমার বন্ধু আবু বকর কোথায়? ইন্তেকালের আগে আমি আমার আবু বকরের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। আয়েশা রে, আর কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, যাওয়ার আগে আমার আবু বকরকে ডাক দিয়া নিয়ে আসো। আল্লাহর নবী শুয়ে আছেন, সাইয়েদনা হযরত আবু বকর দৌড়ে আসলেন, নবীজির কপাল মোবারকের মধ্যে 3টা চুমু দিলেন। কয়টা চুমু? আল্লাহু আকবার। নবীজি 3টা চুমু দিয়ে বললেন, আবু বকর আর একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, তোমাদের সাথে আমার আর দেখা হবে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহর গোলাম, তারা মৃত্যুর আগেই বুঝতে পারে তাদের ইন্তেকাল হবে। ঠিক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ইন্তেকালের কিছুক্ষণ আগে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসছে। ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমার তো একটু পরে ইন্তেকাল হবে। বলো জানলা কিভাবে? বলে আমাকে তো আজরাইল মালাকুল মউত আমাকে সতর্ক কইরা গেছে আমার ইন্তেকাল হয়ে যাবে। এই কারণে আমি পুত পবিত্র হয়ে আছি, মালিকের সাথে আমার সাক্ষাৎ করতে হবে। কিন্তু মৃত্যুর সময়টা কখন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা গোপন। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি মানুষ মৃত্যুর সময়টা 100% কনফার্ম হতে পারতো, বুঝতে পারতো, তাহলে এই পৃথিবীর মানুষ খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিত, দুনিয়ার সব কিছু ব্যবসা বাণিজ্য ছেড়ে দিত। ঠিক কিনা বলেন? ছাড়তো কি ছাড়তো না? থানা থেকে যদি একটা চিঠি আসে, ওসি অথবা ডিসি অথবা এসপি যদি পাঠায় ইংলিশে লেখা, রাত্রবেলা 2টা বাজে, 12টা বাজে, 1টা বাজে মনে করেন ঘরে আসছে, আসার পরে স্ত্রী যদি তোমার কাছে থানা থেকে একটা চিঠি আসছে, থানার চিঠি পাওয়া মাত্র কিন্তু তার পালপিটিশন গরম হয়ে যায়। কতক্ষণ? রাত্রবেলা ঘুমাইতে পারে না, ইংলিশে লেখা বুঝে না, কি হলো না হলো, মনে মনে বলে শুধু সকালবেলা হোক, তা আগে যে চিঠিটা পুরো বুঝতে হবে যে আসলে ঘটনাটা কি। যখন সকালবেলা হয়, যে ইংলিশ ভালো পারে তার কাছে চিঠিটা নিয়ে যায়, বলে ভাই দেখো তো ইংলিশে কি লেখা। বলে ইংলিশে, ওসি এসপি সাহেব আপনার কাছে চিঠি পাঠাইছি, যে কোনো সময় আপনি গ্রেপ্তার হইতে পারেন, গ্রেপ্তারি পরোয়ানা। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই চিঠি পাওয়ার পরে কোনো মানুষ ঘরে থাকবে নাকি? রাস্তায় ঘুরবে নাকি? কি করবে? জোরে বলেন, পালাবে না? তাহলে আপনার আমার মৃত্যুর সময় যদি জানায় দেওয়া হতো 20 বছর পরে এমক দিন এমক তারিখে এতটার সময় তোমার মৃত্যু হবে, তাহলে দুনিয়ার কোনো মানুষ আর খাওয়া দাওয়া করতে পারতো না।
পারতো? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ এক্স্যাক্টলি মৃত্যুর সময়টা আল্লাহ তাআলা গোপন রেখেছেন, কিন্তু কিছু সিমটমের মধ্যে ইশারার মাধ্যমে আল্লাহ ওয়ালারা বুঝতে পারে তাদের ইন্তেকাল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? স্বপ্নের মাধ্যমে তারা বুঝতে পারে তাদের ইন্তেকাল হয়ে যাবে। এমন একজন উম্মত সুলাইমান আলাইহিস সালামের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার তো ইন্তেকাল হয়ে যাবে। বুঝলা কেমনি? বলে, আমাকে তো মালাকুল মউত এসে ইশারা দিয়ে গেছে, আমাকে বেশি বেশি করে ইবাদত করতে বলছে, এই কারণে আমি আপনার সামনে চলে আসি। আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, দেখি কোনোভাবে মৃত্যুর সময়টা একটু পিছানো যায় কিনা। সুলাইমান আলাইহিস সালামের সামনে আয়েশা বসছে, তার উম্মত আজরাইল ও আয়েশা তার সামনে হাজির। আজরাইলকে দেখে ভয় পেয়ে গেছে। পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, আমি তো আপনার প্রিয় উম্মত। আজরাইল সামনে, ভয় লাগতেছে, কিছু করা যায় কিনা। বলে, কি করব? বল, দেখেন দেখেন এখান থেকে কোনো দূরে পাঠানো যায় কিনা। আল্লাহর পয়গম্বর জিনকে নির্দেশ দিলেন, জিন আমার এই উম্মতটাকে সমুদ্রের ওই পারে নিয়ে ফালায় থুয়ায়। জিন ধরে পয়গম্বরের নির্দেশ অনুযায়ী একেবারে সমুদ্রের উপর দিয়ে সমুদ্রের ওই পারে নিয়ে চলে গেলেন। শতে শতে কিলোমিটার দূরে নিয়ে তাকে সমুদ্রের একটা দ্বীপের মধ্যে রেখে আসলেন। হঠাৎ করে আবার আজরাইল তার সামনে যায় হাজির। জিজ্ঞেস করে, মালাকুল মউত, তোমার ভয়ে তো আমি পয়গম্বরের সামনে থেকে এত কৌশল অবলম্বন করলাম। মালাকুল মউত ডাক দিয়া বলে, এ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত, তুমি যখন পয়গম্বরের সামনে ছিলা তখনও তোমার মৃত্যুর সময়, কিছু সময় এখনো, কিন্তু তোমার মৃত্যু লেখা আছে এই দ্বীপের মধ্যে। মৃত্যু লেখা আছে এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ডে। আমি 1 মিনিট আগেও আসি নাই, 1 মিনিট পরেও আসি নাই। তুমি যত কৌশল করছো না কেন, কোনো লাভ হয় নাই। আমি এখন তোমার ইন্তেকাল করব, তোমার জান কবজ করব। আল্লাহ তাআলা এই সময়টাই লিখে রেখেছেন, ঠিক কিনা বলি? আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এ বান্দা, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল হিসবান অর্থ ধারণা কারো, উপলব্ধি করা। আল্লাহ বলে, বান্দারে, তুমি ধারণা করো না, উপলব্ধি করো না, আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। আল্লাহ বলে, বান্দা, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এত খাবার আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এ বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলা অস্তিত্বহীন। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে সৃষ্টি করেছি। মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছি। তুমি তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলা। এ বান্দা, ওই মায়ের গর্ভে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখার পরে, মায়ের রেহমের মধ্যে রাখার পরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি। এ বান্দা, কিভাবে তুমি আমার নাফরমানি করো রে বান্দা? আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য এমন খাবারের ব্যবস্থা করেছি, তুমি ছোট, তুমি বাচ্চা, যদি তোমাকে ঠান্ডা খাওয়ানো হয় তোমার ঠান্ডা লেগে যাবে, আর যদি তোমাকে গরম খাওয়ানো হয় তোমার গলা পুড়ে যাবে। এ কারণে আমি তোমার গলার ভারসাম্যহীন রক্ষা করে যুগোপযোগী করে, যাতে করে তোমার কোনো সমস্যা না হয়, তোমার ঠান্ডা না লাগে, বেশি গরমও না লাগে। আমি আল্লাহ এমন করে তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য দুধের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, আস্তে আস্তে করে আমি আল্লাহ তোমাকে বড় করতেছি। এ বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। এ বান্দা, তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো?
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দা তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো? এ বান্দা কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন করে তোমাকে বানাইছি রে বান্দা। এ বান্দা আমি আল্লাহ তোমাকে কত সুন্দর দুইটা চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা কত সুন্দর দুইটা চোখ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। একজন অন্ধের কাছে যা জিজ্ঞেস করেন, ভাই তোমার দুইটা চোখ নাই, তোমার কাছে কেমন লাগে? বলে ভাই আমার পুরো জীবনটাই বৃথা। কথা বলেন, কথা বলেন। অন্ধকে যদি বলা হয় অন্ধ তোমাকে দুইটা চোখ দিব, বিনিময়ে কি দিবা? বলে আমি সব দিয়া দিব, তারপরে দুইটা চোখ দাও। আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর দুইটা চোখ দিছি রে বান্দা। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কথা বলার জন্য কত সুন্দর একটা জবান দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা এত নিয়ামত দেওয়ার পরে, এত নিয়ামত খাওয়ার পরে বান্দা তুই আমার সাথে নাফরমানি করস। এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই কথাটা আল্লাহ এমনি এমনি বলে নাই, রাগ কইরা বলছে, রাগ করে। আল্লাহ বলে এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? তারা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ কেমন অকৃতজ্ঞ দেখেন, আপনি যদি একটা কুকুরকে একদিন, 2 দিন, 3 দিন যদি জুটা খাওয়ান, আপনার খাবারের উচ্ছিষ্ট যদি একটা কুকুরকে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন দেন, দেখবেন 5 দিনের দিন ওই কুকুর আর আপনার পিছ ছাড়বে না। ছাড়বে? জোরে বলেন, ছাড়বে? ছাড়বে না। আমি ওয়াজ করতে গেছি কিশোরগঞ্জে। কোথায়? কুলিয়ার চর, নদী পার হয়ে, মেঘনা নদী পার হয়ে, অনেক বছর আগের ঘটনা। আল্লাহর বান্দা, আল্লাহ এমনি এমনি তার বলে নাই কোরআনের মধ্যে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ এমনি বলে নাই। আমার আল্লাহ সব জানে, আমার আল্লাহ সব জানে। কুলিয়ার চর গেছে ওয়াজ করতে, রাত 12টা বেজে গেছে, 1টা, প্রচন্ড ঠান্ডা। রাত্রবেলা চলে আসবো। কিছু মানুষ বলে হুজুর রাত্রে যায়েন না, জায়গাটা ভালো না, নদীর মধ্যে ডাকাতি হয়। কি হয়? আমি বলি এটা আবার কি বলেন? এই কথা শুনে তো আমার পালপিটিশন গরম হয়ে গেছে। আরে মিয়া, এই শীতের ভিত্তি কি থাকা সম্ভব? হুজুর আপনাকে ভালোবাসা বললাম যায়েন না, বিপদ হয়ে গেলে সকালে যায়েন। আমি বলি এটা কি আমার শ্বশুর বাড়ি নাকি সকালে যাবো? কাজকাম আছে না, মাদ্রাসা চালাই, প্রোগ্রাম আছে, কত কাজকাম, থাকবো না। আমার এই অবস্থা দেখা একজন যুবক দাঁড়ায় গেছে, হুজুর আমি আপনারে পার করে দেবো নদী। পিছন থেকে হুজুর হে পারবো? কেমনে পারবো? আগে হ্যাঁ ডাকাত গুলোকে চলতো। বুঝতে পারছেন? তো ওই ছেলে একটা কুকুর পালে, আমাকে নদীর ঘাটে নিয়ে আসতেছে, 1-1.5 মাইল হাঁটছে শীতের মধ্যে। ওই কুকুরটাও শীতের মধ্যে পানির মধ্যে লাফায়া লাফায়া ওই তার পিছনে পিছনে আসতেছে। আল্লাহ, আমি জীবনে এমন দৃশ্য আমি দেখি নাই, আমি অবাক হয়ে গেলাম। আমার আল্লাহ যা বলে কোরআন শরীফের মধ্যে, যে কথাগুলো আমার আল্লাহ বলছে, আল্লাহু আকবার। আল্লাহ তো জানে বান্দার খাসলত, যে কিছু অকৃতজ্ঞকারী থাকবে এই জমিনে, আল্লাহটা খেয়ে আল্লাহটা পরে আল্লাহর সাথে নাফরমানি করবে। কুকুরটা ধান খেতের আইল আছে না, আইলের মধ্যে দৌড়ায়, আবার ঠাস করে কাদার মধ্যে পড়ে যায়, পিছলা রাস্তা, আবার লাফ দিয়ে উঠে। মানে আমি অবাক হয়ে গেলাম। তা আমি যখন ট্রলারে উঠছি, কুকুরটাও লাফ দিয়ে নদীর ভিতরে পড়ে গেছে। মানে সে তার মালিকের সাথে পার হবে। মালিক বলতেছে, এই তুই যা, বাড়িতে যা, আমি আসতেছি, তুই যা। এই কথা বলার পরে কুকুরটা মোর ঘুরায় আবার চরে উঠে গেল। আমি বললাম, ভাই এটা আবার কোন কাহিনী? কয় হুজুর এই কুকুরটার আমি পালি, আমি রাত্রেবেলা ঘুমায় থাকি, সে আমার জানলার কাছে দাঁড়ায় আমাকে পাহারা দেয়। আল্লাহ একজনের কোরআনে বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই দুনিয়ার জমিনে
কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলে বান্দা তোদেরকে আমি এত খাওয়ান খাওয়াই, এত নিয়ামত দিলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা রে, এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে খাওয়াইলাম, এত নিয়ামত দিলাম, যে নিয়ামত তোরা কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবি না। আল্লাহ বলে বান্দা এত নিয়ামত খায়া তোরা কিভাবে আমার সাথে নাফরমানি করস, কিভাবে আমার সাথে নাফরমানি করস? দুনিয়ার মানুষকে একটু খাওয়াইলে দিলে আপনার পক্ষে মিছিল করে, মারামারিও করে, জীবনও দিয়া দেয়, তাই না? বলে যার নুন খাইছি তার গুণ গাইতে হইব, তার সাথে বেইমানি করতে পারবো না। একটা মানুষের জন্য যদি আমি এত পাগল হয়ে যাই, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই যৌবন দিয়েছেন কে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ ডাক দিয়া বলতেছেন, এ বান্দা তুমি মনে করো না আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা। এ বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার হুকুম মানার জন্য। যদি বান্দা তুমি আমার গোলামি না করো, আমার হুকুম না মানো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আর সেই দিন আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব, ঠিক কিনা বলেন? এই কথাগুলো এখন আমাদের আমলে আমরা নিচ্ছি না, আমাদের কানে লাগে না। এই কথাগুলো আমরা এখন দিল দিয়া বোঝার চেষ্টা করি না। অথচ যেই দিন আমরা আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব, সেই দিন আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলি? এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, দুনিয়ার জমিনে তুমি যদি আমার সাথে নাফরমানি করো, আমার হুকুম না মানো, আমার গোলামি না করো, এ বান্দা দুনিয়ার জমিনে যত অন্যায় করবা মনে করো না এই অন্যায়গুলো আমি আল্লাহ লিখে রাখতেছি না। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে বান্দারে তোমাদের দুই কাঁধে আমি আল্লাহ দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। 24 আওয়ার্স লেখা হচ্ছে। এই যে ওয়াজ মাহফিলে আইসা কোরআন তেলাওয়াত শুনছেন, এটাও লেখা হচ্ছে। এই যে কোরআনের বয়ান শুনে চোখ দিয়া পানি পড়লে সেটাও লেখা হচ্ছে। আবার যারা রাস্তায় বসা বসা সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, সিগারেট খাইতেছে, জিনা করতেছে, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, সবগুলো লিখে রাখা হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দারে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে সব লেখা রাখতেছি, সব লেখা রাখতেছি। আমি আল্লাহ হাসরের ময়দানে সব আমলনামাগুলো তোমাদের গলার মধ্যে আমি আল্লাহ ঝুলায় দিব। আমি আল্লাহ তোমাদের গলার মধ্যে ঝুলায় দিব। আর ফেরেশতারা তোমাদেরকে টেনে টেনে হাসরায়া হাসরায়া পিটাতে পিটাতে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। সেই দিন ফেরেশতারা বকরির পালের মতো পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম থেকে এমন জোরে বিকট আওয়াজ আসবে, জাহান্নাম থেকে এমন বিকট আওয়াজ আসবে, জাহান্নাম বলবে ওদেরকে আমার মধ্যে ঢুকায় দাও, আমি ওদেরকে খেয়ে ফেলবো, আমি ওদেরকে শেষ করে দিব। এই দৃশ্য দেখা জাহান্নামের রক্ষীরা বলবে, এ কপাল পোড়ারা না খানদাররা, তোরা কেন এই জাহান্নামের কাছ
আজকে কেন তোদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে? তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো পয়গম্বররা যায় নাই? তোদের কাছে কি কোনো আলেম ওলামারা যায় নাই? কেন আজকে তোরা জাহান্নামের অধিবাসী হলি? এই কথা শোনার পরে তারা বলবে, আমাদের কাছে আলেম ওলামারা কোরআনের বয়ান করেছিল, আল্লাহর পয়গম্বররা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমরা কিছুই মনে করি নাই। মনে করেছি এই সমস্ত জাহান্নামের আগুনের ভয় দেখায়া আমাদেরকে দুনিয়া থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করতেছে। আমরা তাদের মুখের কথা বিশ্বাস করি নাই, তাদের ওয়াজগুলো বয়ানগুলো আমরা বিশ্বাস করি নাই। এই কারণে আজকে আমাদের এই দশা হয়েছে, ঠিক কিনা বলেন? সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ জানেন সেই দিন মানুষের অবস্থা কি হবে। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেই দিন জাহান্নামীরা জাহান্নাম দেখা তারা কান্না করে বলবে, আল্লাহ আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান। এই কথা বলবে আর তারা আঙ্গুল কামড়াবে। কি কামড়াবে? মানুষ বিপদে পড়লে আঙ্গুল কামড়ায় কি কামড়ায় না? কথা বলেন। মানুষ বিপদে পড়লে আঙ্গুল কামড়ায় আর বলে, হায়রে আফসোস, আমার কপালটা পুড়ে গেছে। সেই দিনও জাহান্নামীরা বলবে, হায়রে কপাল পুড়ে গেছে, কেন দুনিয়াতে গুনাহ করলাম। হায়রে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা সময় লাগতো, বাকি তো 23টা ঘন্টা ছিল। 23 ঘন্টায় তো দুনিয়ার পিছনে সময় ব্যয় করেছি, ব্যবসা করেছি, চাকরি করেছি, নেতাগিরি করছি, দুনিয়ার পিছনে সময় কাটাইছি, ঘুমাইছি, স্ত্রী সন্তানদের পিছনে সময় দিছি। 1 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। 1 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য ব্যয় করতাম তাহলে আজকে এত বড় বিপদের মধ্যে পড়তাম না, ঠিক কিনা বলি? আফসোস করবে কি করবে না? বিশ্বাস হয় না? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, বলি আমিন। হাসরের ময়দানে যাতে আমাদের আঙ্গুল কামড়াইতে না হয়, আল্লাহ আমরা যাতে হাসতে হাসতে আপনার জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের কবুল করেন, বলি আমিন। সেই দিন জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে একটা বারের মতো সুযোগ দেন। কোন আসামিকে যখন পুলিশে ধরে, র্যাবে ধরে, কি কয়, স্যার আপনার পায়ে ধরি, কথা কন না কেন? বলে কি বলে না? স্যার একটা বারের মতো সুযোগ দেন, ভালো হয়ে যাব। মাইরের চড়ে পুলিশের র্যাবের বাপ কয়া ফেলায়, হ্যাঁ, বলে আব্বাকে আমাকে ছেড়ে দেন, একবার সুযোগ দেন। অথচ দুনিয়াতে যদি আপনি টাকা পয়সা দেন, আপনার আযাব, আপনার শাস্তি, রিমান্ড টাকার বিনিময়ে মাপ হইতে। কিন্তু ওই কবরে তো ডলার চলবে না, রিয়াল চলবে না, টাকা চলবে না, পাউন্ড। কিভাবে বাঁচবেন? কোন উপায় আছে নাকি? আল্লাহ বলবে, না না না, যদি মুসলমান হয় তাদের জন্য জান্নাত আছে, কিন্তু এত সোজা না, সাজা ভোগ করতে হবে। সোজা না, খাটতেই হবে এনি হাউ। আল্লাহ বলবে, ছাড়বো না, ছাড়বো না। দুনিয়াতে এত কইরা তোদেরকে বুঝাইছি, কোরআন দিয়েছি তোদের জন্য, আমি পয়গম্বর পাঠাইছি, আলেম ওলামাদেরকে পাঠাইছি। আলেম ওলামারা বলছে এটা গুনাহ, কিন্তু তোরা গুনাহ মনে করস নাই। আলেমরা বলছে সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, তোরা আলেমদের কথা শুনস নাই, উল্টা তাদেরকে আরো রিয়াকশন করছস, ঠিক না? অনেক পয়গম্বরদেরকে তো তার উম্মতেরা পর্যন্ত গালি দিয়েছে, তাদের গায়ে হাত তুলতে উদ্যত হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, তোদেরকে ছাড়বো না। আমি রসুল পাঠাইছিলাম, পয়গম্বর পাঠাইছিলাম তোদেরকে সতর্ক করার জন্য, উল্টা তাদেরকে তোরা প্রহার করছস, গালি দিছস। আমি আমার প্যারা বান্দাদেরকে তোদের কাছে পাঠাইছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, এই জমিনের মধ্যে কোন সম্প্রদায় যদি আল্লাহ তাআলাকে ভয় করে, সবচেয়ে বেশি আলেমরা করে। আলেমরা, সেই আলেমরাই তো আপনাদেরকে এই মসজিদ থেকে, এই মঞ্চ থেকে এই বয়ান করে আপনাদেরকে শোনাইতেছে, ঠিক কিনা বলেন? আমি তো সেই জাহান্নামের আগুনের কথাই বলতেছি। সেই দিন তারা অস্বীকার করবে, বলবে, আল্লাহ আলেমরা আমাদেরকে বুঝায় নাই, আলেমরা আমাদেরকে বুঝায় নাই।
আলেমরা আমাদেরকে জাহান্নামের কথা বলে নাই, আল্লাহ বলবে মিথ্যা বলতেছস, দেখ তোর আমলনামা তুই নিজেই পড়। ইকরা মানে কি? জোরে বলেন। ইকরা মানে পড়া। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে তোর আমলনামা তুই নিজেই পড়, তোর আমলনামা পড়া তুই নিজেই তোর বিচার কর, তোর বিচার করার জন্য তুই যথেষ্ট হয়ে যাবি। নিজে তার আমলনামা পড়বে আর দেখবে হায় রে আমলনামার মধ্যে সব লেখা আছে, সব লেখা আছে, একটা গুনাহও বাদ নাই, একটা গুনাহও বাদ নাই, একটা মিথ্যা কথাও বাদ নাই। যে আলেমরা তাদেরকে কোরআনের কথা দ্বীনের কথা বলছে, উল্টা সেই আলেমদেরকে আরো জঙ্গি বলছে। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? আল্লাহ বলে আজকে আর মাপ পাবি না, আজকে আর ছাড়বো না, কড়াই গন্ডায় হিসাব নিয়া আমি আল্লাহ দেখায় দিব। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। সেই দিন জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর ওই জাহান্নামীদেরকে আল্লাহ সেই দিন খেতে দিবেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সেই দিন জাহান্নামীদেরকে আল্লাহ খেতে দিবেন রক্ত আর পুষ। নাউজুবিল্লাহ বলেন। রক্ত আর এই রক্ত আর পুষ তাদের গলার মধ্যে আটকে যাবে, তারা পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ তাআলা সেই সময় তাদের জন্য মাউন হারুন, হাদিসের মধ্যে এসেছে তাদেরকে গরম পানি খেতে দিবে, গরম পানি। আর গরম পানি খাওয়ার কারণে তাদের গলা পুড়ে, পেটের নাড়ি বুড়িগুলো পুড়ে তাদের পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি বাঁচান। আল্লাহর বান্দারা, বাঁচা যাবে না। ক্ষণিকের এই দুনিয়ায়, 2 দিনের এই দুনিয়ায় আসেন আমরা আল্লাহর গোলামি করি, আমরা বেশি বেশি করে ইবাদত করি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমরা ইবাদতের মধ্যে মশগুল থাকি। কষ্ট লাগে। চায়ের দোকানগুলোতে শুধু যুবকরা না, বৃদ্ধ বাবারা পর্যন্ত বসে বসে সিনেমা দেখে। ঠিক না? বৃদ্ধ বাবারা দাড়ি পেকে গেছে, বয়স 60-70 হয়ে গেছে, তারা পর্যন্ত বৈশা সিনেমা দেখে। আরে আমি বলছি যে বৃদ্ধরা না, যুবকরাই কেন, যুবকরাই কেন যৌবনের এই মূল্যবান সময় তারা গুনাহ করে কাটাবে। আরে যুবক, যৌবনের এই সময়টা তুমি যত বেশি ইবাদত করবে, তুমি তত বেশি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যাবে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। যৌবনের ইবাদত কি ভাই? অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই কারণে বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আপনারা যারা বয়ান শুনতেছেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মা বোনেরা মোবাইল চালানো বাদ দেন, হিন্দি সিরিয়াল দেখা বাদ দেন, স্টার জলসা, জি বাংলা নাটক ফাটক এগুলো দেখা বাদ দেন। কোন সময় মৃত্যু চলে আসে কেউ জানি না। এ কারণে তো সদা সর্বদা আমাদেরকে মৃত্যুর জন্য তৈয়ার হতে হবে। ঠিক কিনা বলে? অনেক মানুষ অনেক সময় দেখি অহংকার করে, সম্পদ নিয়ে, সন্তান নিয়ে জোরে জোরে অট্ট হাসি দেয়। আমার অবাক লাগে যে মানুষ কিভাবে এমন জোরে জোরে হাসে। কারণ মৃত্যু তো আমাদের পিছনে ঘুরতেছে। ঠিক না ভাই? কিভাবে আমরা সম্পদের বড়াই করি, কিভাবে আমরা ক্ষমতার দাপট দেখাই, কারণ মৃত্যু তো আমাদেরকে তাড়া করতেছে, তাড়া করতেছে। প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে। এই যে আজকে আমি 13 তারিখ রাত প্রায় মনে করেন 11:30, এই যে আমি 13 তারিখ রাত 11:30টায় বয়ান করলাম, এই 13 তারিখ 2022 রাত 11:30টা কি আমাদের জীবনে আর কোনোদিন আসবে? জোরে বলেন, আসবে? এই 13 তারিখ 2022 রাত 12টা আমাদের জীবনে আর কোনোদিন আসবে না। 1 সেকেন্ড সময় চলে যাচ্ছে, মানে 1 সেকেন্ডেই অতীত হয়ে যাচ্ছে।
এক সেকেন্ড। মানুষের জীবনে বর্তমান বলতে কিছু নাই। বর্তমান পানি খাচ্ছি, এই যে চায়ের কাপটা মুখে নিছি, এটা বর্তমান। রাখলাম অতীত, রাখলাম অতীত। এ কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আমি এতক্ষণ আপনাদের বয়ান করলাম যে সময়ের গুরুত্ব দিতে হবে, ঠিক না? একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা সময় গান শুনা, সিনেমা দেখা, জিনা ব্যভিচার কইরা, মিথ্যা কথা বইলা, খেলতামাশা কইরা এই সময়কে নষ্ট করা যাবে না। কারণ সময় তো কম, মাত্র 60 বছর। আল ওয়াক্তু কলিল ওয়াল আমালু, সময় খুব কম, কাজ অনেক। এখানে আমরা যারা আছি সবার বয়স 30, 35, 40। আল্লাহ, আর কয়দিন তাইলে আর বাঁচবো? 20 বছর। চিন্তা করা যায়, 20 বছর। এই 20 বছর, 30 বছরের জন্য, 10 বছরের জন্য আমরা দুনিয়ার জন্য যা করি, ঠিক না? একেবারে কাঁচা দিয়া লুঙ্গি উঠায়া সকালবেলা কাজে নামে, আর সন্ধ্যার সময় আসে, দুপুরে ভাতও খায় না। নামাজ তো নাই, ওটা তো বাদই দিলাম, নামাজ তো নাই। জোহর গেল, আসর গেল, মাগরিবের সময় বাড়িতে আসে, আয়সা ঠান্ডা পানি দিয়ে গোসল করে, কিন্তু নামাজ পড়ে না। এক ওয়াক্ত নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ভুলেও একবার কয় না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। এমন মানুষ সমাজে আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? তাহলে যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে, অথচ আমরা আমাদের হায়াতের জিন্দিগিটার সময়টা আমরা নষ্ট করে দিচ্ছি। এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে এই সময় নিয়ে একটা সূরাই নাজিল করছে, সুবহানাল্লাহ বলেন। কারণ সময় হলো মানুষের জীবনে একটা মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াল আসর, আল্লাহ বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ধ্বংসের পথে, মানুষ ধ্বংসের পথে। কোন মানুষ? কারা ধ্বংসের পথে? যারা সময়ের গুরুত্ব দেয় না, সময়ের কাজ সময়ে, ওয়াক্তের নামাজ। আপনি যদি ওয়াক্তের নামাজ, ওয়াক্তের খাওয়া যদি ওয়াক্তে না খান, 1, 2, 3, 4, 5 বছর যাওয়ার পরে আপনার গ্যাস্ট্রিক হয়ে আলসার হয়ে যাবে। কথা কন? তো ওয়াক্ত মতো খাবার না খাইলে যদি আপনার গ্যাস্ট্রিক, আলসার হয়ে ক্যান্সার হইতে পারে, তো ওয়াক্তের নামাজ ওয়াক্তে না পড়লে কি এটার কি সাইড এফেক্ট নাই? এটার কি সাইড এফেক্ট নাই? এতই সোজা। আল্লাহ বলছে না, সময়ের কসম খাইছে। আল্লাহ বলে তারা ধ্বংস, তারা ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? যারা সময়ের মূল্য দেয় না। আল্লাহ বলছেন তবে তারা ক্ষতিগ্রস্ত না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা বেশি বেশি নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। ঠিক কিনা বলেন? যারা হকের উপরে আছে, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, বেশি বেশি করে নেক আমল করে, নেক আমল করে, নেক আমল করে, আল্লাহর গোলামি করে, তাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা ইবাদতের মধ্যে কাটায় দেয়, কোরআন তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, দুরূদ শরীফের মধ্যে, ইস্তিগফারের মধ্যে কাটায় দেয়, দান সদকার মধ্যে কাটায় দেয়। আল্লাহ বলে তারা ধ্বংস না, তারা ক্ষতিগ্রস্ত না। ক্ষতিগ্রস্ত হইল যারা সবসময় দুনিয়া নিয়ে পড়ে থাকে। ঠিক কিনা বলেন? তো আপনাদেরকে আমি এটাই বুঝাতে চাই, আসুন আমরা সময়ের মূল্য দিই। দুনিয়ার প্রতিটা সেকেন্ড মিনিট আমরা ইবাদত করে কাটায় দেই। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের জীবনের সময়গুলো নষ্ট করব না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করব, বেশি বেশি ইস্তেগফার করব, জিকির করব, দুরূদ শরীফ পড়ব, ইবাদতের মধ্যে আমাদের সময়গুলো আমরা কাটায় দিব। বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তাআলার উপর আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদেরকে দান করুন, বলি আমিন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন।